চলচ্চিত্র, গান ও আধুনিক ইন্টারনেট বিনোদন অঙ্গনে একই ধরনের নাম ব্যবহারের এক দারুণ প্রবণতা শুরু হয়েছে। সম্প্রতি চিত্রনায়িকা অপু বিশ্বাস, নায়ক জায়েদ খান ও অভিনেত্রী মৌ খান নিজ নিজ কাজের নাম শিকার সম্পর্কিত রেখেছেন। বিনোদন জগতে একই নাম বারবার ফিরে আসার এই বিশেষ আকর্ষণীয় বিষয়টির ইতিহাস প্রকৃতপক্ষে অত্যন্ত দীর্ঘ ও বর্ণিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ওপার বাংলার মহানায়ক উত্তম কুমার অভিনীত একটি বিখ্যাত চলচ্চিত্র নামও শিকার ছিল। পরবর্তীতে ঢাকার চলচ্চিত্রেও জনপ্রিয় সব অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে এই একই নামে সিনেমা নির্মিত হয়েছিল। ছোট পর্দা বা টেলিভিশনের জন্য নির্মিত নাটক এবং মঞ্চ পথনাটকেও এই বিশেষ নামটির ব্যবহার বহুল প্রচলিত ছিল। চলতি শতাব্দীর শুরুর দিকে দেশের শীর্ষ নায়ক শাকিব খান ও পূর্ণিমাকে নিয়ে প্রথমবার এই নামের সিনেমা তৈরি হয়। এর এক দশক পর যৌথ প্রযোজনার এক বিশাল ব্যবসা সফল চলচ্চিত্রেও নায়ক শাকিব খান একই নামে পর্দায় উপস্থিত হন। দর্শকদের বিনোদন দেওয়ার পাশাপাশি এই একই নামে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে প্রতিবাদী নাটিকাও প্রদর্শিত হয়েছে। নাটক ও চলচ্চিত্রের নির্মাতাদের কাছে রহস্য ও রোমাঞ্চ জাগানিয়া এমন কিছু সুনির্দিষ্ট শব্দ সবসময় অত্যন্ত পছন্দের। গল্পে টান টান উত্তেজনা সৃষ্টি করা এবং দর্শকদের মাঝে কৌতূহল জাগানোর কৌশল হিসেবে এই শব্দগুলো ব্যবহৃত হয়ে থাকে। একই সময়ে ভিন্ন ভিন্ন তারকার কাজের এমন নাম দেখে সাধারণ দর্শকদের মনে দারুণ এক কৌতূহল ও আনন্দ তৈরি হয়েছে। তবে এই পুরো আয়োজনের মূল লক্ষ্য বা প্রকৃত শিকার হলো বিনোদনপ্রিয় সাধারণ দর্শকের মন ও গভীর মনোযোগ আকর্ষণ করা। উত্তেজনাপূর্ণ নাম দিয়ে দর্শকদের কাছে টানার এই চিরচেনা কৌশলটি অনেক বছর ধরেই সফলভাবে পরিচালিত হয়ে আসছে। পুরনো ঐতিহ্য, ব্যবসায়িক কৌশল ও কাকতালীয় ঘটনার এক অনন্য সংমিশ্রণ হিসেবে এই নামগুলো বারবার ফিরে আসে। সব মিলিয়ে অতীতের মহানায়ক থেকে বর্তমানে তারকারা পর্যন্ত সকলেই এই একই নামের মোহে বারবার আচ্ছন্ন হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।